ইফতার সামনে নিয়ে আল্লাহ সুবহানাহু তাআলার এই নামটি যদি আপনারা 11 বার পড়েন, আপনার জীবনে কখনোই দারিদ্রতা আসবে না, আপনার জীবনে কখনোই অভাব অনটন থাকবে না। আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে এত টাকা পয়সা, এত ধন দৌলত দান করবেন যা রাখার জন্য করে জায়গা পাবেন না। আল্লাহর কসম করে বলছি, আল্লাহ তাআলার কাছে যা চাইবেন, মনের যত কঠিন আশাই থাকুক না কেন, আল্লাহ সুবহানাহু তাআলা তা পূর্ণ করে দেবেন। এবং আপনার জীবনের যত ঋণ আছে, যত কোটি টাকার ঋণ থাকুক না কেন, আল্লাহ সুবহানাহু তাআলা সেই ঋণ পরিশোধ করার পথ দেখিয়ে দেবেন এবং আল্লাহ সুবহানাহু তাআলা সেই ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেবেন। আপনি যদি দুনিয়াতে কঠিন থেকে কঠিন বিপদে পড়ে যান, যে বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য পথ খুঁজে পাচ্ছেন না, এবং আপনি ব্যবসা করছেন, লাভবান হতে পারছেন না, কাউকে পছন্দ করেন, বিয়ে করতে পারছেন না, যে সমস্যাতেই থাকুন না কেন, আজকের এই আমলটি ইফতার সামনে নিয়ে এই নিয়মে, এই পদ্ধতিতে আমলটি করুন। 100% গ্যারান্টি আপনাদের দোয়া কবুল হবে, যা চান তা পাবেন। যদি ভিডিওটা টেনে দেখেন তাহলে আপনার দোয়া কবুল হবে না, তাই বলছি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের এই আমলটি দিয়ে যিনি ফলাফল পেয়েছেন, একসময় তার কোনো কিছু ছিল না, তাকে সর্বশেষ তার পিতামাতা বিদেশে পাঠান। তার যে সম্পত্তি ছিল, সেই সম্পত্তি বিক্রি করে তাকে বিদেশে পাঠানো হয়। বিদেশে পাঠানোর পর 4 থেকে 5 বছর পর সে দেশে ফিরে একেবারে চলে আসে। সে একটা সমস্যার কারণে তাকে বিদেশ থেকে দেশে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু তার যে ঋণ ছিল, তার যে ঋণ আরও করে গিয়েছিল বা জমি বিক্রি করেছিল, এগুলো সে আর পরিশোধ করতে পারে নাই। তো একসময় সে হতাশায় ভুগে, একসময় তার কোনো কিছুই নেই, হতাশায় তার চারদিক থেকে তার সমস্যা ঘিরে রেখেছে। তো তার কাছ থেকে আমি জানলাম যে সে এখন কিন্তু আলহামদুলিল্লাহ লক্ষ লক্ষ টাকার মালিক। আমি তার কাছ থেকে জিজ্ঞাসা করলাম যে, হে মামা, আপনি এমন কোন আমল করতেন বা আপনি এমন কি কাজ করার ফলে আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে আবারও এমন ধন সম্পদ দান করছেন? তখন সে বলে যে, আল্লাহ সুবহানাহু তাআলার কাছে আমি আমল করেছি মাহে রমজানে। আমি সবসময় এই আমলটি করতাম। আর তুমি জানো যে তোমার নানু মারা গেছে, বেশ কিছুদিন হয়েছে। আমি খুব হতাশায় ছিলাম। তো মাহে রমজান যখন আসতো, আমি তখন মাহে রমজানে ইফতার সামনে নিয়ে আমি আমলগুলো করতাম। তো জানি না আল্লাহ সুবহানাহু তাআলা হয়তো সেই আমলের ওসিলায় আজ আমার ধন সম্পদ বৃদ্ধি করেছে। তো আল্লাহ সুবহানাহু তাআলাও কিন্তু পবিত্র কোরআনে বলেন যে, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। সূরা মুমিনের যে আয়াতটাতে রয়েছে, আল্লাহ সুবহানাহু তাআলা এইভাবে বলছেন। আর আল্লাহ তাআলা বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলেন এবং আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাই, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার চাওয়াকে কখনোই অপূর্ণতা রাখেন না এবং তাকে খালি হাতে ফেরত দিতে লজ্জাবোধ করেন। আর প্রিয় বন্ধু, আজ যেহেতু মাহে রমজান চলছে, মাহে রমজানে আল্লাহ সুবহানাহু তাআলা প্রত্যেক দিন প্রত্যেক ব্যক্তির একটি করে দোয়া কবুল করে থাকেন। প্রত্যেক দিন প্রত্যেক ব্যক্তির একটি করে দোয়া কবুল করেন, এটা 100% নিশ্চিত। তারপরে হচ্ছে মাহে রমজানে আল্লাহ সুবহানাহু তাআলা যে ব্যক্তি রোজা রাখে, ইফতার সামনে নিয়ে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির দোয়া কখনোই ফেরত দেন না। সে যা চায় আল্লাহ তাআলা তাকে তাই দান করেন। তো প্রিয় বন্ধুরা, মাহে রমজান প্রায় শেষের দিকে। আজ 15 রমজান, আমাদের কাছে আর 15টি রমজান রয়েছে। আমাদের এটাই সুবর্ণ সুযোগ যে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চেয়ে নেওয়া, আমরা যেন আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যখন মিম্বারের প্রথম এক সিঁড়িতে উঠেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমিন। যখন দ্বিতীয় সিঁড়িতে উঠে তখনও বলে আমিন। তৃতীয় সিঁড়িতে উঠে তিনি বলেন আমিন। তখন সাহাবারা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রাসূল, আপনি তো কখনো এমন দেখিনি যে আপনি মিম্বারে পা রাখছেন আর আমিন বলছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, আমার কাছে জিবরাইল আলাইহিস সালাম এসে বলল যে ব্যক্তি মাহে রমজান পেল, সে তার গুনাহ মাফ করাইতে পারল না, সে ধ্বংস হোক। তখন আমি বললাম আমিন। আর আল্লাহর রাসূল যেখানে বদদোয়া করে গেছেন আর যেখানে আমিন বলেছেন, সেটা নিশ্চয়ই হবে। যেহেতু মাহে রমজান শেষের দিকে চলে এসেছে, আমাদের হাতে এখনই সুযোগ আমাদের গুনাহ ক্ষমা করে নেওয়া, আল্লাহ তাআলার
কিছু চেয়ে আমাদেরকে কিছু নেওয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেবেন, এটা 100% নিশ্চিত থাকতে পারেন। অনেকে বলেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত কিছু দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কিছু করেন, তাহলে আমরা ফলাফল পাচ্ছি না বা মানুষ কেন এত গরিব রয়েছে? দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে হেদায়েত দান করবেন না, আর সবার দোয়া যে কবুল হবে তেমনও কিন্তু নয়, কারণ কিছু দোয়ার কবুলের কিছু শর্ত রয়েছে। এই শর্ত যদি আপনার মাঝে না থাকে বা পৃথিবীর যে কোনো মানুষের মাঝে না থাকুক, তার দোয়া কবুল হবে না, কখনোই না, কখনোই না। আপনার মাঝে শর্ত হচ্ছে, প্রথম নম্বর শর্ত হচ্ছে, যে ব্যক্তি হারাম খাবার খায় তার দোয়া কখনোই কবুল হবে না। বর্তমান সমাজে হারামের সয়লাভ চারদিকে, আমরা কিভাবে বুঝবো আমরা কখন হারাম খেয়ে ফেলেছি? অন্যকে গালি দিয়ে আমরা হারাম খেয়ে আমাদের জিহ্বা পেট নাপাক করে ফেলেছি, নষ্ট করে ফেলেছি, আমাদের জবান আজ ঠিক নেই। তাই তো আমরা যারা আমল করছি অধিকাংশ মানুষেরই আমল কবুল হচ্ছে না। তো যারা হারাম খাবার খাবে তার দোয়া কখনোই কবুল হবে না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র, তিনি পবিত্রতা পছন্দ করেন, আর হারাম বক্ষণকারীর শরীর জান্নাতে প্রবেশ করবে না। তো হারাম খেয়ে যারা দোয়া করবে তার দোয়া কবুল হবে না। দ্বিতীয়ত হচ্ছে, যে ব্যক্তি আমল করছে, পুনরায় পাপ কাজ করছে, আল্লাহর নাফরমানি করছে, তার দোয়া কবুল করা হবে না। তৃতীয়ত হচ্ছে, যে ব্যক্তি আত্মীয় সম্পর্ক চিহ্নিতকারী ব্যক্তি দোয়া করে দোয়াতে বলে, আল্লাহ আমি অমুককে দেখতে পারি না, অমুকের সাথে চলতে চাই না, তার এমুক হোক, তার অমুক হোক, বা বাস্তবত সে আত্মীয় সম্পর্কতা সে সম্পর্ক রাখে না, তার দোয়া কবুল হবে না, কখনোই কবুল হবে না, কখনোই না। একটি হাদিস রয়েছে, যে ব্যক্তি আত্মীয় সম্পর্কদের সাথে সম্পর্ক রাখে না, তার রিজিক কমে যায়, তার রিজিকের সংকট দেখা দেয় এবং তার আয়ু কমে যায়। তো যারা আত্মীয় সম্পর্ক রয়েছে, যারা দূরে রয়েছেন, তারা এই দোয়া কবুল করলে দোয়া কবুল হবে না। সর্বশেষ হচ্ছে, যে ব্যক্তি তাড়াহুড়া করে, এটা আমরা সকলেই করি, তাড়াহুড়া না করলে আমরা কমেন্টস করি না, তাড়াহুড়াটা না করলে আমরা এমনটা বলি না যে আল্লাহ তোমাকে দিচ্ছে না, দোয়া করছি ফলাফল পাচ্ছি না। এই যে তাড়াহুড়াটা করছেন, এই তাড়াহুড়ার কারণে আপনার দোয়া কবুল হবে না। বান্দার দোয়া ততক্ষণ পর্যন্ত কবুল হয় যতক্ষণ সে তাড়াহুড়া না করে এবং বলে যে আমার দোয়া তো কবুল হলো না, ফলাফল তো পেলাম না, এজন্য বান্দার দোয়া কবুল হয় না। আপনারা তাড়াহুড়া করবেন না, তাড়াহুড়া করলে কখনোই দোয়া কবুল করা হয় না, কখনোই কবুল করা হয় না। ধৈর্য ধরুন, আল্লাহ আপনাকে দেবে। হয়তো আপনার জন্য বেটার কিছু রেখেছে, ভালো কিছু রেখেছে, এই খারাপের ভিতরে ভালো কিছু রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার যখন প্রয়োজন হবে ঠিক তখনই আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা দেবেন। যেটা আপনার হওয়ার কথা নয়, সেটা যদি আপনি দুনিয়ার সমস্ত শক্তি এক করে ফেলেন, তাহলেও সেটার দেখা আপনি পাবেন না। আর যেটা আপনার হওয়ার কথা, যত মাটির নিচেই থাকুক না কেন, সেটা আপনার কাছে এসে ধরা দেবে, এই বিশ্বাসটা রাখুন। তারপরে কথা হচ্ছে যে আমরা তো এগুলো শর্ত এখন মানবো, মেনে এখন আমলটি করতে চাচ্ছি। ইফতারের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করেন। তো ওই সময় আমলটি করার জন্য আপনাকে যা করতে হবে তা হচ্ছে, প্রথমত আপনাকে ইফতারের সময় ভালো করে উজু করে আসতে হবে, উজু করে এসে বসতে হবে। দেখা যায় যে ইফতারের সময় আমরা মা বোনেরা আমরা সবাই গল্প গুজবে আড্ডায় মেতে থাকি, আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাই না, ইফতারের সময় দোয়া কবুল হয়। তাহলে আমরা কেন দোয়া করছি না? ঠিক এমন হয়ে গেল না প্রিয় ভাই, যে আমরা সারাদিন কষ্ট করলাম, সারাদিন কাজ করলাম, কিন্তু মনিবের কাছ থেকে টাকা চেয়ে নিলাম না। ঠিক এটা এমন হয়ে গেল না? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ওই সময় চাইবেন, ওই সময় আল্লাহ তাআলার কাছে বলবেন যে আল্লাহ আমার অমুকটা লাগবে, আল্লাহ আমার এমুকটা লাগবে, আল্লাহ আমার এমুক প্রয়োজন, অমুক প্রয়োজন। আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, চাইলেই তো তিনি দেবেন। আর ওই সময় আমরা বিভিন্ন আড্ডায়, বিভিন্ন কথাবার্তায় আমরা লিপ্ত থাকি, আর আমরা মানুষের কাছে কষ্টের কথা বলে বেড়াই। মানুষ কিন্তু কখনোই কষ্ট দূর করতে পারবে না, লাঘব করতে পারবে না, যে কেবল পারবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো আপনার স্ত্রী, সন্তান, ছোট ছোট বাচ্চাদের নিয়ে দোয়া করুন, দোয়া কবুল হবে। আল্লাহ তাআলার কাছে আপনার সমস্ত কথা বলে বেড়ান, আল্লাহ আপনার দোয়া কবুল করবে 100% নিশ্চিত, যদি শর্ত এবং নিয়ম মেনে আমল করতে পারেন। নিয়ম হচ্ছে, আপনাকে প্রথমে উজু করে আসতে হবে, তারপরে আপনি বসে মন এবং অন্তরটাকে স্থির রাখবেন যে আমার দোয়া কবুল হবে, আমার দোয়া কবুল হয়েছে। মনে মনে যে সিউরিটি নিতে পারেন যে আমার দোয়া 100% কবুল হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়া কবুল করবে, এটা 100% নিশ্চিত থাকতে পারেন। তারপর হচ্ছে আপনারা ইস্তেগফার পড়বেন। ইস্তেগফারের বহু বহু ফজিলত রয়েছে, যে অসংখ্য ফজিলত। আপনার জীবনে যদি সংকট নেমে আসে, বিপদ আপদে থাকেন এবং আপনার ফ্যামিলিগত অভাব অনটন রয়েছে, আপনার রিজিকের সংকট রয়েছে, যদি এই অবস্থা আপনি ইস্তেগফার পড়েন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনে সকল সমস্যা দূর করে দেবেন ইনশাআল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমন জায়গা থেকে, এমন সকল উৎস থেকে রিজিক দান করবেন যা আপনি রাখার জন্য জায়গা খুঁজে পাবেন না। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি যদি কঠিন থেকে কঠিন বিপদে পড়েন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
সেই বিপদ থেকে উদ্ধার করার জন্য কুদরতিভাবে পথ দেখিয়ে দেবেন, এটা আল্লাহর ওয়াদা। তো বেশি বেশি আপনার ইস্তেগফার পড়বেন। ইস্তেগফার আপনার 100 বার পড়ে নেবেন। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। আপনারা আস্তাগফিরুল্লাহ পড়বেন না, আস্তাগফিরুল্লাহ পড়বেন। তারপর হচ্ছে আপনারা দুরূদ শরীফ পড়বেন। দুরূদবিহীন দোয়া কবুল করা হয় না, কখনোই না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ না পড়লে সে দোয়া কবুল করা হয় না, সেটা আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আপনারা দুরূদ পড়ে নেবেন। তো যারা পারেন না আমার সাথে সাথে পড়ে নিন, এবং না পড়তে পারলেও শুনলেও হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপর আপনারা পড়ে নেবেন যাদের প্রচুর টাকার ঋণ রয়েছে, ঋণ পরিশোধ করতে পারছেন না, অপারগ হয়ে গেছেন, এই দোয়াটি আপনারা 3 বার পড়ে নেবেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়ান হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। তারপর আপনারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নামটি 11 বার পড়ে নেবেন। তো প্রিয় বন্ধুরা, যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদেরও মনের আশা পূর্ণ হবে, কারণ যাদের মন ভালো তারা অন্যদের সহযোগিতা করেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরও মনের আশা পূর্ণ করে থাকেন। ইয়া জাব্বারু, ইয়া জাব্বারু, ইয়া জাব্বারু, এই নামটি আপনারা 11 বার পড়ে নেবেন। পরে আপনারা ইফতার সামনে নিয়ে 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। কায় মনোবাক্যে কান্নাকাটি করে একই এবং বিশ্বাস রেখে আপনারা দোয়া করুন। 100% নিশ্চিত থাকেন আপনার দোয়া কবুল হবে, কারণ মুমিনের দোয়া কখনোই বিফলে যায় না, দোয়া কখনোই বিফলে যায় না। এটা বিশ্বাস রাখে আমলটি করুন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন।